Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি দারুণ আছি, খুব ভালো আছি। আর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাতে আপনারাও সবাই ভালো থাকবেন, ভীষণ খুশি হয়ে যাবেন। আজকে আলোচনা করব 7/7 পোর্টাল। এসেই তো গেল 7/7 পোর্টাল। এই পোর্টাল কি, কেন, কিভাবে এবং আমরা এই পোর্টালকে কিভাবে ইউজ করে নিজের লাইফ আরও পজিটিভ করতে পারি, তার জন্যে থাকছে কিছু রেমেডিস এবং কেন এই পোর্টাল আমাদের জন্য ভালো এবং কি করতে পারি এবং কখন করব, সমস্ত কিছুটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা না স্কিপ করে পুরোটা শুনতে থাকবেন, তাহলে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেক মাসেই আমি এই পোর্টালের ভিডিও দিয়ে থাকি। তো জুলাই মাস মানেই হয়ে গেল 7, মান্থ অফ 7। আর 7 তারিখ যদি হয় তাহলে কি হলো, 7/7 পোর্টাল। এই পোর্টাল গেটওয়ে ওপেনিং হয়, ইউনিভার্স সবার জন্য গেটওয়ে ওপেনিং করে দেয়। এবং আমরা যারা বেশি টাইম পাই না ঈশ্বরকে ডাকার এবং মেডিটেশন করার বা নিজেকে জানার, একটু সময় দিতে পারি না, এই সময় ইউনিভার্স কী করেন, প্রত্যেকের জন্য এই গেটওয়ে ওপেন করিয়ে দেয়। জাতি ধর্ম নির্বিশেষে এই গেটওয়ে ওপেনের মধ্যে এন্টার করে মানসিকভাবে সেখানে প্রে করলে, আমাদের যদি মন থেকে করতে পারি, আমরা অনেক কিছু ডেভেলপ করতে পারি। তবে এখানে বলে রাখি, আমাদের চাওয়ার তো কোনো শেষ নেই, তাই যেইগুলো বলবো, যেইগুলো করব, যেন সেগুলো নিজের কন্ট্রোলের মধ্যে থাকে। তো এই 7/7 পোর্টাল মানে আগে আমরা বুঝে নিই। 7 মানেই হয়ে গেল, 7 সংখ্যাকে বলা হয় স্পিরিচুয়াল সংখ্যা। 7 মানে স্পিরিচুয়াল সংখ্যা। কেন স্পিরিচুয়াল? দেখুন, 7 মানে হচ্ছে আমরা 7 ফেরে নিই বিয়ের সময়, 7 বার ঘোরা হয়, 7 দিনে 1 সপ্তাহ, 7 কালার্স, রামধনুর রেনবো কালার, 7 সমুদ্র। তো এইভাবে আমরা যদি দেখি, যেরকম 7 জন্ম, তো 7 সংখ্যাটাকে বলা হয় স্পিরিচুয়াল নাম্বার বা ইউনিভার্সাল নাম্বার, হিলিং নাম্বার। 7 নাম্বার নিউমোলজিতে বলা হয় কেতুর নাম্বার। এর রিয়েলিটির সঙ্গে মেলায় ইনটিউশন নাম্বার, ইন্টেলিজেন্টাল নাম্বার, স্পিরিচুয়াল নাম্বার, গ্রোথের নাম্বার। তাহলে বুঝতে পারছেন 7 নাম্বারের পাওয়ার কত। তো এই 7 নাম্বারের পাওয়ার আমরা কিভাবে নেব? তো আমরা এই দিনে অবশ্যই নিজেদেরকে সবসময় পজিটিভ রাখবো এবং যেখানে আমরা বসে 7/7 পোর্টালের জন্যে কিছু স্ক্রিপ্ট লিখব বা এমনি কোনো রিচুয়াল করব, সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার হতে হবে। সঙ্গে রাখবেন, প্রত্যেকবার আমি ক্যান্ডেলের কথা বলে থাকি, এবারে বলবো একটা মাটির প্রদীপ নিয়ে নেবেন। যারা প্রদীপ নিতে পারছে না তারা ক্যান্ডেল নেবেন। তো প্রদীপ যারা নিতে পারছেন না তারা একটা ছোট্ট পাত্রে সেখানে কর্পূর এবং যে কর্পূরের সঙ্গে আপনারা এলাচ এগুলো জ্বালিয়ে দিতে পারেন, এর সঙ্গে একটু গাওয়া ঘি জ্বালিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে পজিটিভের জন্য বলা হচ্ছে। তো মাটির প্রদীপ তাকে তুলোর বাতি বানিয়ে নেবেন, বানিয়ে নেবার ফলে ঘি দিয়ে তাকে রেডি করে রাখবেন এবং ওর সঙ্গে কিছু কর্পূর দিয়ে দেবেন। কর্পূর যদি হয় তাকে গুঁড়ো করিয়ে দেবেন, ওর সঙ্গে রেখে দেবেন, সমস্ত কিছুটা রেডি করে রাখবেন। জল নিয়ে নেবেন, একটা গ্লাসে জল নিয়ে নেবেন এবং স্ক্রিপ্ট লেখার জন্য একটা পেপার এবং পেন অবশ্যই নিয়ে নেবেন। পেনের কালি ব্লু হলেও চলবে, গ্রিন হলেও চলবে, রেড হলেও চলবে, ব্ল্যাকটা অ্যাভয়েড করবেন। তো এগুলো হচ্ছে সমস্ত আমাদের রেডি করে রাখতে হবে আগের থেকেই। এই দিনে খুব সকাল সকাল কিন্তু উঠে পড়বেন, কারণ 7টার সময় আমাদের শুরু করতে হবে। 7 মিনিট পর্যন্ত খুব ভাইটাল টাইম, কিন্তু এটা স্কিপ করলে হবে না। তাই আমাদের আগের থেকেই ঘুম থেকে উঠে পড়তে হবে, প্রাতঃকর্ম করে, গা হাত পা পরিষ্কার করে, স্নান টান করে এবং যেখানে আমরা বসে লিখব
বা এই যে পজিটিভ কাজগুলো করব সেখানটা পরিষ্কার করে নিতে হবে, ধোয়া জামা কাপড় পরে নিতে হবে এবং মনটা পজিটিভ থাকতে হবে। আমি তো বলবো এই দিনের 7টা বাজার আগে অন্তত আধ ঘন্টা মেডিটেশন পোজে বসুন, খুব ভালো হবে তাহলে। কারণ এখন 7-7 পোর্টাল মানে অনেকক্ষণ সকাল হয়ে যায়, হতে পারে বৃষ্টি হচ্ছে এই সময়, কিন্তু তবুও আমরা অনেক সকালে উঠতে পারি। চেষ্টা করবেন 5:30-5টার দিকে ওঠার, তাহলে অনেকটা টাইম আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে কী হবে, মনটাকে রেডি করতে পারবেন, শরীরটাকে রেডি করতে পারবেন। হুড়োহুড়ি করে কিছু হয় না। তো আমরা কি করব, এই যে 7 পোর্টাল আমি বলেই দিলাম যে এটা রিয়েলিটির সঙ্গে মেলায়। কেতুর যেহেতু নাম্বার, কেতু কি হয়, আমাদের যে ইনার পাওয়ারের সঙ্গে কানেক্ট করায়। আমাদের ভেতরে যে ইনার পাওয়ার আছে, সেই ইনার পাওয়ারকে জাগৃত করে ইউনিভার্সাল পাওয়ারের সঙ্গে। তাহলে আমাদের মন থেকে সব কিছু করতে হবে। আমরা কি চাই, অনেক কিছু চাই, তাই না? যদি কেউ কোনো মানুষকে ভালোবাসে, মন থেকে চায়, অবশ্যই ভালোবাসলে তো মন থেকেই চায়। কিন্তু দেখবেন, যদি দুটো লাইফ পার্টনার বা লাভ পার্টনার তারা দুজনকে যদি সমানভাবে ভালোবাসে, অতটা প্রবলেম আসে না। কিন্তু দেখবেন যখন একজন ইগনোর করে আর একজন প্রাণ থেকে ভালোবাসে, প্রবলেমটা হয় সেখানে। তো ইউনিভার্স কী করে, অনেক সময় আমাদের লাইফ থেকে অনেক মানুষকে দূরে করে দেন, আমাদের ভীষণ কষ্ট হয়। সে ভীষণ ক্লোজ হলেও অনেক সময় ইউনিভার্স তাকে দূরে করে দেন। তো এটা মনে রাখতে হবে যে ইউনিভার্স চাইছে না তোমার লাইফে সে আসুক, বা অনেক মানুষ আপনার লাইফে হয়তো আছে যার জন্য আপনি নেগেটিভিটি ফেস করছেন, এনার্জি ড্রেনিং হয়ে যায়, কিন্তু তার থেকে বেরোতে পারছেন না, মুক্তি পাচ্ছেন না। এরকম অনেক কিছু জিনিস আছে, অনেক রিলেশন আছে যেগুলো বাধ্যতামূলক রাখতে হয়েছে, কিন্তু সেখানে না কোনো গ্রোথ আছে, না কোনো লাভ আছে, কিচ্ছু নেই, শুধু স্যাক্রিফাইস আর এনার্জি ড্রেনিং। এরকম যারা কোনো পজিশানে আছেন তারা কি করবেন, এই সময় এসে গেছে 7 পোর্টালে রিলিজ করার। ঠিক আছে, এবারে রিলিজ কিভাবে করব সেটা শেখাবো। এছাড়া আছে কার্মিক রিলিজ করতে হবে। যেহেতু ইউনিভার্সাল নাম্বার এবং আমাদের মাইন্ডের সঙ্গে কানেক্টেড, বা আমাদের মনের ভেতরে যে ঈশ্বর আছেন, প্রত্যেকের মধ্যেই তো ভিতরে ঈশ্বর আছেন, তার সঙ্গে কানেক্টেড। তাই আমরা কি করব, আমাদের ইনার পাওয়ারকে অ্যাক্টিভেট করে কার্মিককে রিলিজ করে দেব। যদি মনে হয় কোনো কর্ম আপনার দ্বারা খারাপ হয়েছে, কখনো এরকম হয়েছে যে না চাইতে এমন কোনো কর্ম নিজের হাতে খারাপ করেছেন, বা মুখে কিছু বলেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, হার্ট করেছেন, তো এই সেই সময় যে এই মানুষটার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, তার সামনে গিয়ে নয়, মনে মনে এই সময়, এই দিন, এই টাইমে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নিন, রিলিজ করে দিন সেই এনার্জিকে। ঠিক আছে, প্রার্থনা করুন যে তুমি তোমার গন্তব্যস্থলে যাও, আমি মুক্ত করে দিলাম তোমাকে। যদি কোনো লাইফ পার্টনার বা লাভ পার্টনারের সঙ্গে আপনার একদম সহমত হচ্ছে না, শুধুমাত্র এনার্জি ড্রেনিং হচ্ছে, কোনো গ্রোথ নেই, যদি মনে করেন ওখান থেকে আপনি বেরিয়ে আসবেন, এই সেই সময় রিলিজ করার। এরকম অযাচিত বা যেগুলো আপনার লাইফে চাই না, যেগুলো আপনি নিয়ে বসে আছেন, ছাড়তে পারছেন না, সেগুলো রিলিজ করার জন্য পেপার পেন নিয়ে স্ক্রিপ্ট লিখুন। 7টা পয়েন্ট আপনি লিখতে পারেন 7-এর সঙ্গে ম্যাচ করে, যে এটাকে আমি রিলিজ করলাম। ঠিক আছে, কোনো ব্যক্তিকে যদি লাইফ থেকে রিলিজ করতে চান, তাহলে তার নাম লিখুন, এই মানুষটাকে তার নাম নিয়ে লিখবেন, আমি আমার লাইফ থেকে রিলিজ করলাম। এইভাবে আপনি 7টা পয়েন্ট আপনার লাইফের যেগুলো চাই না, যে কোনো ব্যাড অভ্যাস হতে পারে, সেগুলোকে রিলিজ করুন। এইভাবে পয়েন্টিংভাবে 7টা পয়েন্ট করুন, 6টা পয়েন্ট করতে পারেন, 4টে করতে পারেন, আপনার কাছে যেরকম আছে। এটাকে কি করবেন, একদম মন থেকে বলবেন এগুলো আজ থেকে আমি রিলিজ করে দিলাম। এই কাগজটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ইউনিভার্সের মধ্যে উড়িয়ে দিতে পারেন, মানে এয়ারে উড়িয়ে দেবেন, যেখানে গেল, তা নাহলে বার্নিং করে দিতে পারেন। ওই যে ক্যান্ডেল জ্বালানো বা প্রদীপ জ্বালিয়ে রেখেছেন, ওখানে বার্নিং করে দিতে পারেন। ঠিক আছে, এরপরে হচ্ছে, যদি লাভ ইস্যু থেকে থাকে, প্রবলেম, হয়তো অনেক দিনের সমস্যা, অনেক দিনের রিলেশন, সেখানে সামান্য কিছু চিড় ধরেছে, সেখানে কিভাবে আপনারা
করবেন, সেখানে ব্যালেন্স করবেন কিভাবে। সেখানে ব্যালেন্স করার জন্য ওই যে প্রদীপ জ্বলছে, ওই প্রদীপের মধ্যে আপনি ঘি দিয়ে রেখেছেন, কর্পূর দিয়ে রেখেছেন, ঠিক আছে। এবারে প্রার্থনা করুন মন থেকে, হে ইউনিভার্স, আমাদের দুজনের জন্যে যেটা ভালো সেটা করো, আমাদের রিলেশনশিপে যে নেগেটিভ এনার্জি এসেছে সেটাকে রিমুভ করে দাও। কারণ হয়তো অনেক বছর লাভ লাইফে আছেন বা সংসার জীবনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছেন, যে কোনো রিলেশান, অনেক দিনের রিলেশান, ছোট্ট একটা কারণে বা ছোট্ট একটা ঘটনার জন্য সেই রিলেশানটা চিড় ধরেছে। তো সেখানে সেই ব্ল্যাক এনার্জি, নেগেটিভ এনার্জিকে রিলিজ এইভাবে করুন প্রার্থনার মাধ্যমে। অবশ্যই আপনার কাছে প্রদীপটা জ্বলতে হবে বা ক্যান্ডেলটা জ্বলতে হবে, জ্বালিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো এছাড়া আসছে লাভ, হচ্ছে লাভ যে প্রবলেম এলো সেটা ঠিক হলো, এইভাবে ঠিক করবেন। এবারে লাভ ইস্যুতে ওটা ঠিক হয়ে গেল। এবারে কেরিয়ার ইস্যু, ঠিক আছে। কেরিয়ারে যদি কোনো ইস্যু থাকে, আমাদের অনেক সময় কি হয়, কেরিয়ারে গ্রোথ থাকে না, কেরিয়ারে গ্রোথ থাকে না, তখন আমরা কি করব, এই 7/7 পোর্টালে আমরা নিজের কেরিয়ার, যেটা অনেক সময় আমরা কোনো কাজ করছি, অনেক সময় আমরা কোনো বিজনেস করছি, সেখানে গ্রোথ থাকে না, তখন আমরা কি করব, সেই বিজনেসের কথা ভেবে বা যদি কোনো চাকরি করি সেই কথা ভেবে আমরা সেটাকে ভিজুয়ালাইজেশন করব এবং সেখানে নিজের গ্রোথটাকে দেখব এবং প্রার্থনা করব যে আমি আমার বিজনেসে ভীষণ ভালোভাবে গ্রোথ করছি। আপনি যেটা করছেন সেটার ওপরেই বলবেন। যদি কোনো ব্যবসা করেন বা কোনো জায়গায় চাকরি করেন, দেখবেন সেখান থেকে আপনার উন্নতি হচ্ছে। এইভাবে নিজেকে ভিজুয়ালাইজেশন করবেন এবং পজিটিভ এনার্জি ওখানে দেবেন যে আমি ভালো আছি, ভীষণ হ্যাপি এবং আমি গ্রোথ করছি। এছাড়া যাদের কনসিভ প্রবলেম এসে গেছে, কিছুতেই বেবি আসছে না, কনসিভ প্রবলেম, যেহেতু এটা ইউনিভার্সাল, তো এই সময় আপনি আপনার ইউনিভার্সের কাছে ট্রাই করুন যে আপনি কনসিভ করেছেন, তার জন্য থ্যাংক ইউ দিন। তখন কিন্তু করেননি, কিন্তু পজিটিভভাবে বলতে হবে আমি কনসিভ করেছি এবং আমার বডির মধ্যে যা কিছু প্রবলেম ছিল সব রিমুভ হয়ে গেছে, আমি ভীষণ ভালোভাবে কনসিভ করেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। সমস্ত এগুলো করতে হবে কিন্তু প্রদীপ জ্বালিয়ে বা ক্যান্ডেল জ্বালিয়ে। ক্যান্ডেলটা কারা জ্বালাবেন, যারা প্রদীপ জ্বালাতে পারছেন না বা পারবেন না তারা ক্যান্ডেল জ্বালাবেন। অবশ্যই এর মধ্যে কর্পূর দিয়ে রাখবেন, বারবার বলে দিচ্ছি। নিজের হেলথ ঠিক করতে গেলে যে 1 গ্লাস জল নিতে বলেছিলাম, সেই জলের মধ্যে কিছু তুলসী পাতা, 7টা তুলসী পাতা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবেন এবং পজিটিভ অ্যাফার্মেশন করুন যে আপনার বডির যে হেলথ তা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। এভাবে অ্যাফার্মেশন করুন এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন আমাকে হিলিং করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ফিল করবেন ইউনিভার্স থেকে পিওর হোয়াইট লাইট এসে আপনার প্রবলেম এরিয়াটা ঠিক হয়ে যাচ্ছে, আপনার মনে মানসিক শান্তি আসছে এবং বডির থেকে আপনি ভীষণ বিউটিফুল এনার্জি, পজিটিভ এনার্জি ফিল করতে পাচ্ছেন। অ্যাফার্মেশন করবেন এবং কিছুক্ষণ পরে ওই জল আপনি খেয়ে নিতে পারেন, কিছুটা খেয়ে নেবেন, কিছুটা যেখানে প্রবলেম এরিয়া আছে ওখানে বুলিয়ে দেবেন। এইভাবে লাভ, কেরিয়ার ইস্যু এবং হেলথ ইস্যু বা কনসিভ প্রবলেম আমরা ঠিক করতে পারি। ঘরকে অবশ্যই পরিষ্কার করতে হবে এবং আমরা রিমুভ করার জন্য, যখন আমি বলেছিলাম তখন কিন্তু আনওয়ান্টেড জিনিস আমাদের ঘরের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে ফেলবো তার আগেই, বা এই দিনেও করতে পারি। ফোনের মধ্যে যদি কিছু এরকম আনওয়ান্টেড জিনিস থাকে যেগুলো অনেক দিন থেকে পড়ে আছে, কোনো কাজে লাগছে না বা যেগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, সেগুলো ডিলিট করে দিন। এইভাবে নিজের ঘর এবং ফোনকে পরিষ্কার করে দিন। নেগেটিভ এনার্জি রিমুভ করতে ঘরের মধ্যে অবশ্যই কর্পূর জ্বালাবেন, কর্পূরের সঙ্গে 2টো লবঙ্গ দেবেন এবং আপনি ঘি একটু দিয়ে যে ধোঁয়াটা হবে সেই ধোঁয়াটা ঘর, আপনি যে রুমে থাকেন চারপাশে দিয়ে দিন ভালো করে। এবং নিজের নেগেটিভ এনার্জি কাটাতে কী করবেন, নিজের নেগেটিভ এনার্জি কাটাতে বিউটিফুল এবং ভীষণ পাওয়ারফুল রেমেডি আজকে বলছি। ডান হাতের মধ্যে একটু কর্পূর নেবেন এবং 7টা এলাচের টুকরো নেবেন, 7টা এলাচের টুকরো এবং একটু কর্পূর নেবেন। অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন একদমে, শ্বাস নিয়ে পেটের মধ্যে শ্বাস ধরে রাখবেন 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে
এবং সেটা পিছন দিকে ফেলে দেবেন। পিছন দিকে মানে আপনার যে পিছন দিক, মানে ধরুন আপনি ছাদে করছেন এটা বা ব্যালকনিতে করছেন, এমনভাবে দাঁড়াবেন যেন ওটা বাইরে চলে যায়। যদি এটা না সম্ভব হয়, অনেক সময় আপনি ঘরের মধ্যে হয়তো করছেন, তাহলে ওটা একটা কাগজের মধ্যে রেখে দিয়ে ওটা জলে দিয়ে দেবেন। তো এইভাবে 7/7 পোর্টালের বেশ কিছু আমরা কাজ কিন্তু করে নিতেই পারি ভীষণ পজিটিভভাবে। মনে রাখবেন, এই 7/7 পোর্টালের দিন সবসময় মৌন বেশি থাকার চেষ্টা করবেন, কথা কম বলার চেষ্টা করবেন, নিজেকে পরিষ্কার শুদ্ধভাবে রাখবেন, মুখ দিয়ে খারাপ কথা সহজে যেন না বেরোয়, এবং কারোর সঙ্গে আমরা অযথা বাজে কথা বলবো না, ঝগড়া করব না, এগুলো থেকে বিরত থাকব। এবং কাউকে আমরা হার্ট অবশ্যই করব না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না। সেই জন্যে চেষ্টা করবেন নিজের সংসারে বা নিজের ফ্যামিলিতে যতটুকু কাজ আছে করার পর নিজেকে একটা সেপারেট জায়গায় নিজেকে সরিয়ে নিন, নিজেকে একলা রাখুন, মেডিটেশন করুন। এই দিনে এই 7/7 পোর্টাল হলো মেডিটেশন করার দিন। প্রচুর মেডিটেশন করুন, লাইট খাওয়া দাওয়া করুন, জল খান এবং লাইট জামা কাপড় পরুন। এই দিনে মনকে প্রসন্ন রাখুন আর পজিটিভ অ্যাফার্মেশন করুন। এইভাবে দেখবেন আপনার লাইফ অনেক সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আপনারা মেডিটেশন করুন বা 7/7 পোর্টালকে কাজে লাগিয়ে আপনার লাইফ মঙ্গলময় হোক, এই আমার প্রার্থনা ইউনিভার্সের কাছে। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।